ফলতায় ফের উত্তেজনা, হামলার অভিযোগ ঘিরে বিক্ষোভ। ফলতায় আবারও সামনে এলো বিক্ষোভের ছবি। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোটের পর তৃণমূলের তরফে হামলা চালানো হয়েছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফের অভিযোগ তুলেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, বিজেপিকে ভোট দেওয়ার কারণেই এই হামলা হয়েছে, যদিও পরিস্থিতি নিয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুনর্নির্বাচনে মগরাহাট ও ডায়মন্ড হারবারে জোরদার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের নির্দেশে আজ 15টি বুথে পুনর্নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ডায়মন্ড হারবারের 4টি এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে বুথের সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মগরাহাটে ভোট পড়েছে প্রায় 56% এবং ডায়মন্ড হারবারে প্রায় 55%। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা হয়েছে, যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ সম্পন্ন হয়। কালীঘাট থানার ওসি সাসপেন্ড, দায়িত্বে চামেলি মুখার্জি। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। একাধিক অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটের দিন ভবানীপুর এলাকায় অশান্তি ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় বাহিনী পুরো পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার পরে কমিশন কড়া পদক্ষেপ নিয়ে গৌতম দাসকে সাসপেন্ড করে। তার জায়গায় নতুন ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখার্জিকে। নির্বাচন কমিশন ঘিরে আইন শৃঙ্খলা বজায় রাখতে কমিশন যে কোনো গাফিলতিকে বরদাস্ত করবে না, এই বার্তায় স্পষ্ট করে মনে করা হচ্ছে।